হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকেও আমি একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে রিকোয়েস্টটা আমাকে দীপ বলেছে করতে। তো এই রিকোয়েস্টগুলো অ্যাকচুয়ালি আমার আরেকটা চ্যানেল আছে, ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে চ্যানেলের। সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ওখানে মেনলি আমাকে দীপ রিকোয়েস্ট করেছিল যে ওভার থিঙ্কিং নিয়ে যদি আমি কিছু একটা ভিডিও বানিয়ে দিতে পারি, ওভার থিঙ্কিং এর সলিউশন নিয়ে, দেন ভালো হয়। তো আমি তোমাদের আপাতত চেষ্টা করছি রেগুলারলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আমি জানি না পুজোর দিনগুলোতে আমি কন্টিনিউয়াসলি তোমাদেরকে ভিডিও পুরোপুরি দিতে পারবো কিনা। আমি চেষ্টা করবো আগে থেকে ভিডিও শুট করে রাখা, আমার পক্ষে যতটুকু পসিবল। আসলে পুজোর টাইমটাতে না আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়বো। তো যাই হোক, তাও আমি চেষ্টা করবো মেকআপ করে দেওয়ার জন্য। তোমরা কতটা উপকৃত হচ্ছ আমার ভিডিওগুলোর মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। আমি তো ভীষণ বিজ্ঞ কেউ, জ্ঞানী বিশাল সেরকম কিছু না। আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বা এসব ভীষণ ঘাটতে এবং চারিপাশের মানুষজনদের থেকে অনেক কিছু আমরা শিক্ষা পাই জীবনে। শুধু তো আমরা পুঁথিগত শিক্ষা থেকে কিছু পাই না, আমাদের লাইফ এক্সপিরিয়েন্সটাই কিন্তু সব থেকে বড় আলটিমেটলি। তো সেখান থেকে আমার যতটুকু শেয়ার করার সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তার জন্যই আমি কিন্তু আলাদা করে মোটিভেশন চ্যানেলটাও খুলেছি। তো চলো আজকে ওভার থিঙ্কিং এই টপিকটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো। যতটুকু আমার নলেজ সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওভার থিঙ্কিং এই সমস্যাটা ভীষণ কমন একটা সমস্যা, ঠিক সমস্যা বলা যায় না। যাকে জিজ্ঞেস করবে সে কিন্তু ওভার থিঙ্কিং এর মধ্যে ভুগছে। এটা তুমি আমি থেকে শুরু করে সবাই আমরা অনেকেই ওভার থিঙ্কিং এর এই প্রসেসটার মধ্যে দিয়ে যাই প্রতিনিয়ত। তো মেন হচ্ছে ওভার থিঙ্কিং মানে আমার কাছে হচ্ছে নেগেটিভিটি। পরিষ্কার এক কথায় যদি বলা হয়, ওভার থিঙ্কিং জিনিসটাই হচ্ছে পুরো নেগেটিভিটি আমার জন্য। বর্তমান থেকে পাস্ট ফিউচার সেসব নিয়ে অসচেতন ভাবে ভুলভাল চিন্তা করাকেই ওভার থিঙ্কিং বলে। একদমই তাই। আশা করি আমি বাংলাতে পুরোটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। যেমন ধরো তোমার জীবনে ধরো যেটা হচ্ছে না, কিন্তু তুমি ওভার থিঙ্কিং করে সেটাই উল্টো পাল্টা চিন্তা তোমার মধ্যে নিয়ে আসছো, এটা তো ঠিক না। যেমন রিলেশনশিপের ক্ষেত্রে ধরো ধরো কাউকে তোমার ভালো লাগলো, সেটা তুমি তাকে এখন বলে ওঠোনি, সে হ্যাঁও বলতে পারে নাও বলতে পারে। তুমি কিন্তু বলার আগে অনেক কিছু ভেবে বসে রয়েছো। যদি সে কিছু মনে করে, যদি সে আমাকে একটা চত্থাপ্পড় যদি আমাকে সে না করে দেয়, যদি আলটিমেটলি ওভার থিঙ্কিংটা তো একটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাই তো? ওই জন্য আমি ফার্স্টে বললাম আমার কাছে ওভার থিঙ্কিং ব্যাপারটা পুরোটাই নেগেটিভ। তো এগুলো সলিউশন আমি বলে দিচ্ছি। মোটামুটি আমি আমার লাইফে যতটুকু মেনটেন করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি ওভার থিঙ্কিং এর সলিউশন হিসেবে। তো চলো, তো ফার্স্ট নাম্বার 1 যেটা, একদম চোখ বন্ধ করে এই টিপসটা তোমরা ফলো করতেই পারো। আমি নিচে প্রচুর সুফল পেয়েছি, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশনের থেকে বেটার রেমেডি আমার মনে হয় না আর কিছু হতে পারে বলে। যখনই এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে চেপে ধরবে, সেটা শুধু রিলেশনশিপের ব্যাপারে না, যে কোনো ক্ষেত্রে ওভার থিঙ্কিং, যখনই কোনো বাজে বিষয় নিয়ে তোমরা ওভার থিঙ্কিং করছো, তখন একদম চোখ বন্ধ করে যে ভগবান তোমরা মানো তাকে চোখের সামনে রেখে নাম জপ শুরু করো, মেডিটেশন করো। ট্রাস্ট মি, এটা থেকে তো ফল আসবে। আমি যেমন শ্রীকৃষ্ণদেবকে চোখ বন্ধ করেই দেখতে পাই, এবং যখনই যে কোনো খারাপ সিচুয়েশন, আমি সবসময় শুধু খারাপ সিচুয়েশন বলবো না, এটা বলা ভুল, আমার ক্ষেত্রে আমি সারাক্ষণই মুখে আওড়াতে থাকি, ঠাকুরের নাম হরে কৃষ্ণ বলতে থাকি। তো তোমরাও যে ভগবানকে মানো, নাম জপ করো, সবসময় নাম জপ করতে থাকো, মেডিটেশন করো। এটা হচ্ছে ফার্স্ট টিপস তোমাদের শেয়ার করলাম। এবার চলো সেকেন্ড টিপ। যখনই নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মাথায় আসবে, তখন জাস্ট নাচ করো, গান করো, গান শোনো। মিউজিক এত সুন্দর একটা থেরাপি না। মানুষের মন খারাপ থাকলেও তুমি যদি মিউজিক ছেড়ে নাচ করতে থাকো, উদাও বা মিউজিক শুনতে থাকো, তাহলে এমনি কিন্তু মন ভালো হয়ে যায়। অথবা যে কাজটা করতে ভালোবাসো, কেউ হয়তো বেশি ডিপ্রেশনে চলে গেলে খেতে ভালোবাসে, তো খাও ভাই। কেউ রান্না করতে ভালোবাসে, কেউ বাড়িঘর গোছাতে ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে, কেউ মুভি দেখতে ভালোবাসে, যাতে মাইন্ডটা ঠিক থাকে। যে কাজটা করতে ভালোবাসো, মূলত সেই কাজে বিজি হয়ে যাও ভাই। প্লিজ ডু ইট। কোনোভাবেই নিজেকে খালি মাথা রাখবে না, সবসময় কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও। যখনই এক্সট্রিম লেভেলের ওভার থিঙ্কিং বা নেগেটিভিটি তোমাদেরকে গ্রাস করছে, কোনো বিষয় নিয়ে বেশি ভাবাচ্ছে, জাস্ট ওসব ছাড়ো, গান শোনো, উদাম নাচো। আমি তো সেটাই করি। এবার থার্ড নাম্বার টিপ, একজন সাপোর্টিভ কোনো পার্সন যদি তোমার লাইফে থেকে থাকে, তাহলে তার সাথে তোমার মনের এই যে নেগেটিভ থটগুলো, সেগুলো তার সাথে শেয়ার করো, ঠিক আছে? অবশ্যই দেখতে হবে সেই মানুষটা যাতে গুড অ্যাডভাইজার হয়, ঠিক আছে? এমন যাতে না হয়েছে তুমি তাকে তোমার নেগেটিভিটি গুলো শেয়ার করছো, উল্টে সে তোমার লাইফে আরো বেশি নেগেটিভ কিছু সলিউশন দিচ্ছে, সেরকম না। সে যাতে সঠিক একজন পার্সন হয়, তো তোমার মনের কথাগুলো তার সাথে শেয়ার করে দিতে পারো, অনেকটা মন হালকা হবে। যদি দেখছো যে সেরকম কেউ নেই তোমার আশেপাশে, তাহলে আমি যেটা করি, আমি তো সবসময় আমি জানি না এটা শুনলে অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারো, বাট আমি ভগবানের সাথে সবকিছু শেয়ার করি। তো আমার ভালো লাগাও ওনার কাছে শেয়ার করি, খারাপ লাগাও ওনার কাছে শেয়ার করি, সেটা তোমরা করতে পারো। আর যদি দেখছো বেশি ওভার থিঙ্কিং এর লেভেলটা অনেকটা বেশি, তোমার জীবনকে
জড়িয়ে ফেলেছে, তখন কোনো ভালো সাইকোলজিস্ট তোমরা দেখাতে পারো। থেরাপিস্টের মধ্যে থাকলে কি অনেক কিছু সলিউশন। তো যাই হোক, সবশেষে এটাই বলবো যে সবসময় শ্রীকৃষ্ণদেবের নাম জপ করতে থাকো, অথবা যে যে ভগবানকে বিশ্বাস করো মানো তার নাম জপ করতে থাকো, সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার ওভার থিঙ্ক নিয়ে ছোট্ট দুটো টিপসের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব 50টা সাবস্ক্রাইবার আপাতত করে দাও। খুব ছোট্টভাবে এই চ্যানেলটাকে শুরু করেছি তোমাদের হাত ধরে। তো যত তাড়াতাড়ি 50টা সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি অবশ্যই এই চ্যানেল থেকে লাইভে আসা স্টার্ট করবো। তখন লাইভে ডিসকাস হবে, তোমাদের সাথে একটু কথাবার্তা সমস্ত কিছু চলবে, ঠিক আছে? আমারও ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি আরো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। তোমাদের এই কমেন্টগুলো ধরেও কিন্তু আমি অবভিয়াসলি ভিডিও বানিয়ে দেবো। সবাই লাস্টে এটাই বলবো, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান সবাইকে সুবুদ্ধি দিই, সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন। চলে আসবে।